ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি উপপাদ্য নিয়ে এসেছি, উপপাদ্য 25। খুবই ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। খুব সহজ সরলভাবে বোঝার চেষ্টা করবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে উপপাদ্যটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তার সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই দেখো উপপাদ্যটি কি আছে আমরা দেখে নেব। একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। অর্থাৎ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত অনেকগুলি ত্রিভুজ যদি থাকে তাদের ক্ষেত্রফল সমান হবে। এখানে আমরা দুটি ত্রিভুজ নিয়ে প্রমাণটি করব, তাহলেই কিন্তু অনেকগুলি ত্রিভুজ হলেও প্রমাণ করা যাবে। তাহলে প্রমাণ কি করতে হবে? যে ভূমি একই এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ। তাহলে এখানে দেওয়া আছে যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজ, একটি ত্রিভুজ এ বি সি এবং আরেকটি ত্রিভুজ এ বি ডি। এই দুটি ত্রিভুজের একটি ভূমি এ বি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল অর্থাৎ এ বি এবং এই ডিসি। তাহলে এটি দেওয়া আছে, তাহলে সেটি প্রদত্ত কি আছে? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি একই ভূমি এ বি ও একই সমান্তরাল এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও ডিসি এর মধ্যে অবস্থিত। এইটি দেওয়া আছে, অর্থাৎ এটি প্রদত্ত। তাহলে প্রমাণ কি করতে হবে? যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বি ডি। এইবার অঙ্কন করতে হবে। অঙ্কনটি খুব মনোযোগ সহকারে বুঝে নিতে হবে যে কি অঙ্কন করব, কিভাবে করব। এ বি সি ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত আছে। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এর আগের উপপাদ্যতে আমরা প্রমাণ করেছি যে একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এখন যদি আমি এই দুটি ত্রিভুজকে একটি সামান্তরিকেরই একই ভূমি এবং একই সমান্তরাল যুগল সরলরেখার মধ্যে অবস্থিত দেখাতে পারি, তাহলে কি পেয়ে যাব? ওই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক আলাদা আলাদাভাবে। তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান পেয়ে যাব। সেই জন্য এই দুটি ত্রিভুজকে একটি সামান্তরিকের মধ্যে, অর্থাৎ যে সামান্তরিকের ভূমি এই ত্রিভুজ দুটির ভূমির সাথে একই এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়। তাহলে অঙ্কনটি আমরা করব এ বিকে ভূমি করে এবং একই সমান্তরাল সরলরেখা যুগল ছিল এ বি এবং ডিসি। তাহলে এ বি ও ডিসি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে
এ বি পি কিউ, এ বি পি কিউ, এ বি পি কিউ সামান্তরিক অঙ্কন করলাম। যেই সামান্তরিকের মধ্যেই এই ত্রিভুজ দুটি আছে এবং যেখানে ত্রিভুজের ভূমি এবং সামান্তরিকের ভূমি একই এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এ বি পি কিউ একটি সামান্তরিক অঙ্কন করলাম। এই অঙ্কনটি সুন্দরভাবে বুঝে গেলে প্রমাণটি কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তাই অঙ্কনটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝে নিতে হবে। তাহলে এবার প্রমাণটি করব। প্রমাণ খুব সহজে প্রমাণ হয়ে যাবে, কারণ ত্রিভুজ এ বি সি এবং সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি এ বি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও পি কিউর মধ্যে অবস্থিত। তাহলে ওখান থেকে পেয়ে যাব ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি পি কিউ একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে এখান থেকে পেয়ে যাব ত্রিভুজ এ বি সি সমান 1/2 সামান্তরিক এ বি পি কিউ। এবার অনুরূপভাবে কি পাবো? অনুরূপে ত্রিভুজ এ বি ডি সমান 1/2 সামান্তরিক এ বি পি কিউ। কীভাবে অনুরূপে পাবো সেটা না লিখলেও হবে, কারণ যেহেতু প্রথমেরটি লিখেছি তাই এটা অনুরূপে লিখে দিচ্ছি। এ বি ডি সমান 1/2 সামান্তরিক এ বি পি কিউ। এখানেও এ বি ডি ত্রিভুজ এবং এ বি পি কিউ সামান্তরিক, একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল সরলরেখা এ বি এবং পি কিউর মধ্যে অবস্থিত। তাহলে সেখান থেকে পেয়ে যাব অতএব ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ সামান্তরিক 1/2 সামান্তরিক এ বি পি কিউ। তাহলে প্রথমে পেয়েছি এ বি সি ত্রিভুজ সমান 1/2 সামান্তরিক এ বি পি কিউ। আবার এখন পেলাম ত্রিভুজ এ বি ডি সমান 1/2 সামান্তরিক এ বি পি কিউ। এবার যদি মনে করি যে এই সামান্তরিকটির ক্ষেত্রফল 20 বর্গ সেমি, যদি মনে করি, তাহলে বোঝার সুবিধার জন্য এটা বলছি, লেখার দরকার নেই কিন্তু বুঝে নিতে হবে। সামান্তরিকটার ক্ষেত্রফল যদি 20 বর্গ সেমি হয়, 20 বর্গ সেমি, তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এবিসি ত্রিভুজ সমান পেয়ে যাব 1/2 20, তার মানে হচ্ছে 10 বর্গ সেমি। একইভাবে এবিপি কিউর সামান্তরিকের ক্ষেত্রফল 20 বর্গ সেমি, তাহলে এখান থেকে ত্রিভুজ এ বিডি সমান কত পেয়ে যাব? সেটিও 10 বর্গ সেমি। তাহলে এটি 10 বর্গ সেমি, এটিও 10 বর্গ সেমি, তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এখান থেকে আমরা সহজে লিখে দিতে পারবো অতএব ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ বিডি। খুবই সহজেই প্রমাণটি হয়ে গেল। সুন্দর সহজভাবে বুঝে উপপাদ্যটি কিন্তু প্রমাণ করবে এবং প্র্যাকটিস করবে। খুবই সহজ উপপাদ্য। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।